এবার আমরা জানবো সিএসএস এর সুডো এলিমেন্ট সম্পর্কে। সিএসএস এর মধ্যে প্রায় 6 রকমের সুডো এলিমেন্ট হয়ে থাকে। এগুলা কি কি? এগুলা হইতেছে আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, সিলেকশন এবং প্লেস হোল্ডার। তাহলে আমরা জানলাম যে সিএসএস এর মধ্যে সুডো এলিমেন্ট প্রায় 6 রকমের হয়ে থাকে। তবে এই ভিডিওতে আমরা এই 6টা সুডো এলিমেন্ট নিয়ে আলোচনা করব না। এই ভিডিওতে আমরা শুধুমাত্র 4টা সুডো এলিমেন্ট নিয়ে আলোচনা করব। সেগুলো হইতেছে ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, সিলেকশন এবং প্লেস হোল্ডার। বাকি থাকবে দুইটা, একটা হইতেছে আফটার এবং আরেকটা হইতেছে বিফোর। এই আফটার এবং বিফোর নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও বানাবো, কারণ হইতেছে এই আফটার এবং বিফোর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই আফটার এবং বিফোরকে আপনাদের ভালোভাবে বুঝতে হবে। এই ভিডিওতে আমি আফটার এবং বিফোরের সামথিং কিছু ধারণা দিব, বাট আমি পুরোপুরি আফটার এবং বিফোর কমপ্লিট করব না, ঠিক আছে? এবার কথা হচ্ছে সুডো এলিমেন্টটাকে লিখতে হয় কিভাবে। তো সুডো এলিমেন্টটাকে লিখতে গেলে আপনাদের প্রথমে সিলেক্টরটাকে ধরতে হবে। সেটা হতে পারে আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর। তারপর আপনি সিলেক্টরের পর দুইটা কোলন দিবেন। দুইটা কোলন দেওয়ার পর আপনি সুডো এলিমেন্ট গুলাকে লিখবেন। তাহলে আমরা জানলাম কিভাবে সুডো এলিমেন্ট লিখতে হয়। প্রথমে সিলেক্টরটাকে ধরতে হয়, তারপর দুইটা কোলন দিতে হয়, এরপর আপনাকে লিখতে হবে সুডো এলিমেন্টের নামগুলা। তাহলে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার আমি H1 নামের একটা হেডিং ট্যাগ বানাই। তো আমি বানাইলাম, এটার মধ্যে আমি কিছু একটা লিখে দিই, ধরেন প্রোগ্রামিং শিখবো, কিছু একটা লিখে দিলাম। এরপর আমি লিখতে পারি সুডো এলিমেন্ট, যেহেতু আমরা সুডো এলিমেন্ট নিয়ে আলোচনা করব। এরপর আমি এই H1 এর নিচে একটা পি ট্যাগ ক্রিয়েট করতে পারি। তো আমি করলাম পি ট্যাগ। এটার মধ্যে আমি লরেম থেকে ধরেন 90 ওয়ার্ডের কিছু টেক্সট চাইতেছি, তো আমি নিয়ে নিলাম। এরপর আমি একইভাবে এইটার নিচে আবারও পি ট্যাগ ক্রিয়েট করলাম। এটার মধ্যেও আমি লরেম থেকে 90 ওয়ার্ডের কিছু টেক্সট নিব, তো আমি নিয়ে নিলাম। একইভাবে আমি এইটার নিচেও আবারও পি ট্যাগ ক্রিয়েট করব, তো করলাম। এটার মধ্যেও আমি লরেম থেকে 90 ওয়ার্ডের কিছু টেক্সট নিব, তো আমি নিয়ে নিলাম। এবার আমি আমাদের প্রতিটা প্যারাগ্রাফের এই প্রথম লেটারটা আছে না, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমি লরেম না লিখে ধরেন আমি মরেম লিখে দিলাম। এরপর আমি আমাদের যে সেকেন্ড নাম্বার প্যারাগ্রাফটা আছে, এখানে আমি লরেম না লিখে ধরেন আমি ভরেম লিখে দিলাম কিছু একটা, এবং আমাদের উপরে এটা জাস্ট লরেমই থাকলো। এবার যদি আমি সেভ করি, আমাদের ব্রাউজারে যাই, গিয়ে রিলোড করি, সো দেখেন আমাদের ব্রাউজারে কিন্তু আমাদের 3টা প্যারাগ্রাফ এবং একটা হেডিং চলে আসছে। ওকে, এবার আমি কি করব? এবার আমি আমাদের সিএসএস ফাইলে যাব। তো আসলাম। এবার আমি এখানে জাস্ট আমাদের HTML ফাইলে পি গুলাকে সিলেক্ট করব। তো আমি লিখে দিলাম পি। এই পিটাকে সিলেক্ট করা মানে হইতেছে আমাদের HTML ফাইলে যতগুলা পি ট্যাগ আছে সবগুলাকে সিলেক্ট করা, ঠিক আছে? আপনি চাইলে এখানে পি ট্যাগের মধ্যে ক্লাস বা আইডি নাম দিয়েও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন, বাট আমি চাইতেছি আমাদের সবগুলা পি ট্যাগকে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি জাস্ট লিখে দিলাম এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে এই পি আমাদের সিএসএস ফাইলের মধ্যে। এবার আমরা আমাদের সবগুলা পি ট্যাগের মধ্যে সুডো এলিমেন্ট ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সিলেক্টরের পর দুইটা কোলন দিতে হবে, আমরা জানি। তো আমি সিলেক্টরের পর দুইটা কোলন দিয়ে দিলাম। এবার আমি প্রথম যে সুডো এলিমেন্টটা ব্যবহার করব সেটার নাম হইতেছে ফার্স্ট লেটার। তো আমি কি করলাম? এই পিটা হইতেছে আমাদের একটা সিলেক্টর, ঠিক আছে? এখানে আইডি সিলেক্টর বা ক্লাস সিলেক্টর কিন্তু থাকতে পারতো। আমি জাস্ট এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে কিন্তু এটাকে ধরলাম। এরপর দেখেন আমরা দুইটা কোলন দিলাম। এরপর হচ্ছে আমাদের ফার্স্ট লেটার নামের সুডো এলিমেন্টটাকে আমরা ব্যবহার করলাম। এরপর আমরা আগের মতো কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করব। তো আমি করে ফেললাম। এবার দেখেন এখানে যদি আমি কালার লিখি, এটার কালার হবে রেড। কোনটার কালার রেড হবে? আমাদের এই পি ট্যাগের মধ্যে যতগুলা ফার্স্ট লেটার আছে সেই ফার্স্ট লেটারের কালারটা রেড হবে। এবার দেখেন এই রেড কালারটা কার মধ্যে অ্যাপ্লাই হবে? এই রেড কালারটা আমাদের পি ট্যাগটা আছে না, আমরা তো পি ট্যাগকে ধরছি। আমাদের প্রত্যেকটা পি ট্যাগের ফার্স্ট লেটার যে আছে সেটার কালার সে রেড করে দিবে। এবার দেখেন আমি যদি সেভ করি, গিয়ে এখানে রিলোড করি, তাহলে দেখেন এই যে প্রত্যেকটা লেটারই কিন্তু রেড কালার হয়েছে। দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লেটারটা কিন্তু রেড কালার হয়েছে। এবার আমি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হইতেছে আমি জাস্ট এখানে লিখে দিব এটার ফন্ট সাইজ হবে ধরেন 35 পিক্সেলের মতো। তাহলে কি হবে? আমাদের এই প্যারাগ্রাফের একটা লেটার যে আছে প্রত্যেকটা লেটারের কালার হবে রেড এবং ফন্ট সাইজ হবে 35 পিক্সেল। রিলোড করি। এবার দেখেন আমাদের 3টা প্যারাগ্রাফ ছিল না, 3টা প্যারাগ্রাফেরই প্রথম যে লেটারটা আছে সেটার কালার রেড হয়েছে এবং ফন্ট সাইজ কিন্তু 35 পিক্সেলের মতো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে চাইলে ধরেন আরো কিছু করতে পারি। ধরেন ফন্ট উইড আমরা ব্যবহার করতে পারি। ধরেন এটার ফন্ট উইড হবে বোল্ড। তাহলে কি হবে? ফন্ট উইডটা বোল্ড হয়ে যাবে। সো দেখেন বোল্ড হয়ে গেছে। এবার আপনি চাইলে এটার মধ্যে ধরেন ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারেন। ধরেন আমি একুয়া কালারটাকে সেট করব। তো আমি লিখে দিলাম। এবার দেখেন এখানে আমাদের প্যারাগ্রাফের প্রত্যেকটা ফার্স্ট লেটারের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট হয়েছে এবং কালার হয়ে গেছে রেড, ফন্ট সাইজ হয়েছে 35 পিক্সেল এবং ফন্ট উইডটা বোল্ড হয়ে গেছে। তাহলে দেখেন এটা আমি কিভাবে করলাম? এটা আমি আমাদের যে HTML ফাইলে যতগুলো পি ট্যাগ ছিল সেগুলোকে আমি ধরলাম, তারপর দুইটা কোলন দিলাম। এরপর হচ্ছে আমরা সুডো এলিমেন্ট যেটা
সেটাকে আমরা লিখে দিলাম। এখানে আমরা ফার্স্ট লেটার নামের সুডো এলিমেন্টটাকে লিখলাম এবং সেটার মধ্যে আমরা এই কাজগুলোকে আমরা করলাম। তো কি হয়েছে, এখানে কিন্তু সে সেম কাজই করছে। তো এই স্টাইলটা দেখে কিন্তু কিছু মনে হয়, কি মনে হয়, আমরা যখন নিউজ পেপার পড়ি না তখন কিন্তু দেখি যে নিউজ পেপারের মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট লেটার গুলা কিন্তু একটু অন্য ডিজাইনের থাকে, একদম এই টাইপের থাকে, ঠিক আছে। এবার যদি আপনার কখনো এমন করার প্রয়োজন পড়ে তখন আপনি জাস্ট কি করবেন, সেই HTML এর ট্যাগটাকে ধরবেন আপনাদের CSS ফাইলে, সেটা আপনি ক্লাস সিলেক্টর বা আইডি সিলেক্টর মাধ্যমে ধরতে পারেন। তারপর আপনি কি করবেন, দুইটা কুলন দিবেন, তারপর আপনি সুডো এলিমেন্ট ফার্স্ট লেটারটাকে আপনি লিখে দিবেন। তাহলে কি হবে, আপনার সেই ট্যাগের মধ্যে যতগুলা টেক্সটই থাক না কেন সেগুলোর মধ্যে জাস্ট প্রথম লেটারটাকে সে এগুলা করে দিবে। আপনি এখানে আরো কিছু কিন্তু করতে পারেন, এখানে আপনি ফন্ট স্টাইল ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, মানে যা খুশি তাই করতে পারেন। এখানে আপনি যা করবেন সেগুলা সেই ফার্স্ট লেটারের মধ্যে গিয়ে অ্যাপ্লাই হবে। এবার আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হইতেছে আমি চাইতেছি জাস্ট ফার্স্ট লেটারটাই হবে না, আমাদের প্যারাগ্রাফ যে আছে এই প্যারাগ্রাফের প্রথম লাইনটা আছে না, এই পুরো লাইনটাই একটা ডিজাইন হবে। তখন আমি একইভাবে জাস্ট এখানে ফার্স্ট লেটার না লিখে এখানে আরেকটা সুডো এলিমেন্ট আছে যেটার নাম হইতেছে ফার্স্ট লাইন। এবার আমি কি করলাম, এবার কিন্তু আমি ফার্স্ট লেটার লিখলাম না, এবার আমি লিখলাম ফার্স্ট লাইন নামের সুডো এলিমেন্ট। এবার এই ফার্স্ট লাইনের মধ্যে আমি এই কাজগুলা করলাম, কালার রেড, ফন্ট সাইজ হচ্ছে 35 পিক্সেল, ফন্ট উইথ বোল্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে একুয়া। রিলোড করি, এবার দেখেন আমাদের যতগুলা প্যারাগ্রাফ ছিল সবগুলা প্যারাগ্রাফের প্রথম লাইনটা যে আছে সেই লাইনের মধ্যে এগুলা অ্যাপ্লাই হয়েছে। কারণ হচ্ছে আমরা এখানে বলে দিয়েছি যে আমাদের পি ট্যাগের মধ্যে যতগুলা ফার্স্ট লাইন আছে এই ফার্স্ট লাইন নামের সুডো এলিমেন্টটাকে আমরা এখানে ব্যবহার করছি। আমি যদি এখানে ফার্স্ট লাইন না লিখে আমি যদি এখানে জাস্ট লিখে দিতাম ফার্স্ট লেটার, তাহলে কি হইতো, এটা জাস্ট লেটারের মধ্যে অ্যাপ্লাই হইতো। দেখেন একটা লেটারের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমি এখানে ফার্স্ট লেটার লিখি নেই, আমি জাস্ট এখানে লিখে দিব ফার্স্ট লাইন, তাহলে কি হবে, পুরো একটা লাইনের মধ্যেই সে এই কাজগুলা করবে, ঠিক আছে। এবার আপনি চাইলে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আপনি সেট করবেন না, তো আপনি ব্যাকগ্রাউন্ড কালারটিকে রিমুভ করে দেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। সো দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে গেছে। তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের নিউজ পেপারের মধ্যে করা হয়, যারা নিউজ পেপার পড়েন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই ডিজাইনটা কিন্তু নিউজ পেপারের মধ্যে থাকে। এবার আপনি চাইতেছেন যে আমাদের প্যারাগ্রাফের বাকি যে টেক্সটগুলো আছে এগুলার কালার অন্য কালার হবে, এগুলার কালারটা একটু ভিন্ন টাইপের হবে, তখন আপনি কি করবেন, তখন আপনি সিম্পল ভাবে জাস্ট এখানে লিখে দিবেন, এটার নিচে ধরেন পিটাকে আপনি আবার ধরলেন, তারপর কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আপনি বলতে পারেন যতগুলা পি ট্যাগ আছে সেগুলার কালার হবে ধরেন গ্রিন কালার হবে, তাহলে কি হবে, যতগুলা পি ট্যাগ ছিল সেগুলোর কালার হবে গ্রিন কালার। সো দেখেন এগুলার কালার হয়েছে গ্রিন, কিন্তু আমাদের যে প্রথম লাইনটা আছে আমাদের প্রথম লাইনটার ডিজাইন কিন্তু এই টাইপের হয়েছে, কারণ হচ্ছে এখানে আমরা বলে দিছি যে প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা হবে এইরকম, ঠিক আছে। যার কারণে দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা কিন্তু এই ডিজাইন হয়েছে এবং বাকি যে টেক্সটগুলো ছিল সেগুলোর কালার কিন্তু গ্রিন কালার হয়েছে। তাহলে কিন্তু আমরা সিএসএস এর দুইটা সুডো এলিমেন্ট জেনে গেলাম, একটা হচ্ছে ফার্স্ট লেটার এবং আরেকটা হচ্ছে ফার্স্ট লাইন। এবার আমি কি করব, এগুলোকে আমি ডিলিট করলাম, সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আগের মতো কিন্তু হয়ে গেল। ওকে, এবার আমাদের হেডিংটা আছে না, H1 এর যে হেডিংটা, এইখানে আমি কিছু একটা করব। সেক্ষেত্রে আমি কি করব, আমাদের CSS ফাইলে H1 নামের হেডিংটাকে ধরলাম। এরপর যেহেতু আমরা সুডো এলিমেন্ট ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিলেক্টরের পরে দুইটা কোলন ব্যবহার করতে হবে, তো আমি করলাম। এবার আমি এখানেও যে ফার্স্ট লেটার নামের যে সুডো এলিমেন্ট আছে সেটাকে আমি ব্যবহার করব, তো আমি করলাম। এটার মধ্যে আমি লিখতে পারি এটার কালার হবে রেড, আমাদের H1 ট্যাগের প্রথম যে টেক্সটটা আছে সেটার কালার হবে রেড। সেভ করে গিয়ে রিলোড করেন, তাহলে দেখেন এই যে আমাদের পিটা রেড কালার হয়েছে, ঠিক আছে। আমি এটা করে বুঝাইলাম যে আপনি যে কোনো ট্যাগের মধ্যেই ফার্স্ট লেটার নামের সুডো এলিমেন্ট বা যে কোনো আপনি সুডো এলিমেন্ট ব্যবহার করতে পারেন। এবার আমি এই কালার রেডটাকে আমি ডিলিট করে দিই, করলাম, রিলোড করি, সো আগের মতো কিন্তু হয়ে গেল। এবার আমি এগুলাকে ডিলিট করলাম। এবার আমি আবার H1 টাকে লিখলাম, আমি আমার HTML ফাইল থেকে H1 টাকে ধরলাম। এবার আমি আবার ডাবল ক্লোন দিলাম। এবার আমি অন্য আরেকটা সুডো এলিমেন্ট ব্যবহার করব, ধরেন এবার আমি B4 নামের একটা সুডো এলিমেন্ট ব্যবহার করব, তো আমি লিখে দিলাম B4, এরপর কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার দেখেন এই B4টা কিভাবে কাজ করে। এখানে এই B4টাকে কাজ করাইতে গেলে এখানে আপনাকে একটা প্রপার্টি লিখতে হবে যেটার নাম হইতেছে কন্টেন্ট। এবার এই কন্টেন্টের মধ্যে আপনি দুইটা কোটেশন দিতে হবে, সেটা হতে পারে সিঙ্গেল কোটেশন বা সেটা হতে পারে ডাবল কোটেশন, একটা দিলেই হইল। এবার আপনি এখানে কিছু একটা লিখে দেন, ধরেন হ্যালো, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড কিছু একটা লিখে দিলেন। এবার যদি আপনি সেভ করে গিয়ে রিলোড করেন তাহলে দেখেন আমাদের যে প্রোগ্রামিং শিখবো যে হেডিংটা ছিল সেটার আগে কি হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড নামের লেখাটা কিন্তু যোগ হয়েছে। আমরা কিন্তু এটা আমাদের HTML ফাইলে লিখি নাই, আমরা জাস্ট আমাদের CSS ফাইলের মধ্যে কিন্তু লিখছি, সেটা কি হয়েছে এইখানে কিন্তু এসে অ্যাড হয়ে গেছে। এবার দেখেন, এবার যদি আমি এখানে বিফোর না দিয়ে আমি যদি এখানে লিখতাম আফটার, তাহলে কি হইতো, এবার দেখেন সেভ করে গিয়ে রিলোড করি। এবার দেখেন আমাদের প্রোগ্রামিং শিখবো এই লেখাটা কিন্তু এতটুকু, এরপরে কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এসে যোগ হয়েছে।
এবার দেখেন আফটার মানে কি, আফটার মানে হইতেছে পরে, এবং বিফোর মানে কি, বিফোর মানে হইতেছে আগে, আমরা জানি। তাহলে এখানে যখনই আমরা আফটার দিতেছি এই H1 এর পরে গিয়ে যোগ হইতেছে, আবার যখন আমরা বিফোর দিতেছি তখন H1 এর আগে গিয়ে যোগ হইতেছে। ঠিক আছে, আফটার এবং বিফোর এর মানে হইতেছে এইটা। আচ্ছা, এবার আমি চাইতেছি এখানে আমি এগুলাকে ব্যবহার করব না, আমি ডিলিট করে দিলাম, সেভ করিয়ে রিলোড করি। ওকে, এবার আমি চাইতেছি এখানে আমি জাস্ট টেক্সট ব্যবহার করব না, এখানে আমি কিছু ইমেজ ব্যবহার করব। সেটা কি আমি করতে পারবো? হ্যাঁ, আমি এখানে পিকচার বা ইমেজ আমি ব্যবহার করতে পারবো। সেটা কিভাবে? আপনি জাস্ট লিখবেন কন্টেন্ট, কন্টেন্ট লেখার পর আপনি জাস্ট লিখবেন ইউআরএল, এরপর আপনি কোটেশন দিয়ে যেখানে ছবিটা আছে সেই ছবির পার্টটাকে আপনাকে এখানে বলে দিতে হবে। তো আমরা জানি আমাদের ছবিটা আছে ইমেজ নামের ফোল্ডারের মধ্যে, তার মধ্যে ধরেন আমি আইকন ডট ইমেজ নামের ইমেজটাকে আমি ব্যবহার করব, তো আমি করলাম। এবার দেখেন সেভ করে গিয়ে রিলোড করি। এবার দেখেন আমাদের হেডিং এর পরে গিয়ে কিন্তু একটা ইমেজ যোগ হয়েছে, একটা রাইট অ্যারো টাইপের একটা ইমেজ যোগ হয়েছে। এবার আমি চাইতেছি এই ছবিটাকে আমরা পরে যোগ করব না, আমরা এই ছবিটাকে আমাদের লেখার আগে যোগ করব। তখন আমি কি করব? তখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে আফটার না দিয়ে আমি জাস্ট লিখে দিব এটা হবে বিফোর। আমরা জানি বিফোর দিলে সেটা আগে কাজ করে। তাহলে দেখেন রিলোড করি, এবার দেখেন আমাদের টেক্সটের আগে কিন্তু চলে গেছে, কারণ হচ্ছে এখানে আমরা বিফোরটাকে ব্যবহার করছি, যার কারণে সে কি হয়েছে ইমেজটা এই প্রথমে এসে যোগ হয়েছে। তাহলে আমরা জেনে গেলাম যে আফটার এবং বিফোর দিয়ে আমরা চাইলে ছবিও ব্যবহার করতে পারি, আবার আমরা চাইলে যে কোনো টেক্সটও ব্যবহার করতে পারি, এবং সেটা আমাদের ট্যাগের প্রথমে বা পরে। এবার কথা হচ্ছে আমরা কি আফটার এবং বিফোর পুরোটাই শিখে ফেলছি? না, আমরা আফটার এবং বিফোর একটু শিখছি, আমরা সবটুকু শিখি নাই। আমরা সবটুকু শিখবো এক্সট্রা আরেকটা ভিডিওতে। আমরা আফটার এবং বিফোর নিয়ে এক্সট্রা আরেকটা ভিডিও বানাবো, কারণ হইতেছে আফটার এবং বিফোরের মধ্যে আরো কিছু জিনিস আছে এবং সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ভিডিওতে যদি আমি সেগুলো দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এক্সট্রা আরেকটা ভিডিও বানাবো। এবার আমি কি করবো, এগুলোকে আমি ডিলিট করে দিব, ডিলিট করলাম, সেভ করে গিয়ে রিলোড করি। সো আগের মতো কিন্তু হয়ে গেল। এবার আমি সিএসএস এর আরেকটা সুডো এলিমেন্ট নিয়ে আলোচনা করব, সেটার নাম হইতেছে সিলেকশন। সিলেকশনটা ব্যবহার করার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। সেটা কি? সেটা হইতেছে দেখেন আমি যদি এই টেক্সটগুলোকে সিলেক্ট করি তাহলে আমি কি করব, এখানে চাপ দিয়ে ধরে এইভাবে সিলেক্ট করব, তাই না? দেখেন সিলেক্ট করলাম, ঠিক আছে, এবং সিলেক্ট করার সঙ্গে কিন্তু আমাদের ব্রাউজার ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে। দেখেন ব্লু টাইপের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, তাই না? দেখেন আমরা যখনই সিলেক্ট করতেছি তখন দেখেন নিচে কিন্তু একটা ব্লু টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিতেছে। এবার আমি চাইতেছি আমার ওয়েবসাইটের মধ্যে যখন কেউ সিলেক্ট করবে, আমার ওয়েবসাইটের মধ্যে যখন কেউ কোনো টেক্সট সিলেক্ট করবে তখন এই ব্লু টাইপের ব্যাকগ্রাউন্ডটা হবে না, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। আমি আমার ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড দিব, তখন আমি কি করব? কিন্তু এখন তো দেখেন এখন আমি যতগুলো সিলেক্ট করতেছি এইগুলো কিন্তু একটা ডিফল্ট ব্রাউজার যে কালারটা সেট করছে সেই কালারটা কিন্তু পাইতেছে, একটা ব্লু কালার, বাট আমি চাইতেছি যাতে রেড কালার হয়। তখন আমি কি করব? তখন আমি যে কাজটা করব সেটা হইতেছে আমি জাস্ট এখানে ডাবল কোলন দিব, দিয়ে আমি জাস্ট লিখে দিব সিলেকশন, এরপর কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমি বলতে পারি এটার কালার হবে রেড কালার। তাহলে দেখেন সেভ করে গিয়ে রিলোড করি। দেখেন এবার যদি আমি সিলেক্ট করি, এবার দেখেন এটার কালার কি হইতেছে, এটার কালার কিন্তু রেড কালার হইতেছে, বাট আমি চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ড কালার যাতে রেড হয়। তখন আমি কি করব? তখন আমি এখানে কালার না লিখে আমি জাস্ট লিখে দিব এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। তাহলে দেখেন রিলোড করি, এবার যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন সবগুলার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু রেড কালার হইছে, তাই না? কি একটা মজার না? আমি একইভাবে আমি যদি বলি আমি রেড কালার দিব না, আমি গ্রিন কালার দিব, তখন আমি কি করব? জাস্ট লিখে দিব গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন কালার। রিলোড করি, এবার দেখেন সিলেক্ট করলাম, এগুলার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গ্রিন কালার হয়েছে। এবার আমি চাইতেছি যখন কেউ সিলেক্ট করবে তখন সেটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে, ঠিক আছে, টেক্সটের কালারটা হবে হোয়াইট। তখন আমি কি করব? তখন আমি জাস্ট এইটার নিচে এসে লিখে দিব এইটার কালার হবে হোয়াইট কালার। দেখেন রিলোড করি, দেখেন এবার যখন আমরা সিলেক্ট করতেছি তখন ব্যাকগ্রাউন্ড কালারটা হইতেছে গ্রিন এবং টেক্সটের কালারটা হইতেছে হোয়াইট কালার, ঠিক আছে? তো এইভাবে এই কাজগুলোকে করা হয়। এবার আমি চাইতেছি নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফের মধ্যে এই সিলেকশন কাজটা হবে, সবগুলাতেই হবে না। আমরা এখানে কিন্তু কোনো নির্দিষ্টভাবে কোনো ট্যাগের কথা বলেই দিইনি, আমরা জাস্ট এখানে বলে দিয়েছি আমাদের ওয়েবসাইটে যতগুলো আছে সবগুলাতেই সিলেক্ট করলে এটা এই টাইপের কাজটা হবে। এবার আমি যে কাজটা করব সেটা হইতেছে আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা একটা আছে না, এখানে আমি একটা ক্লাস দিতে পারি, দিলাম, এবং এখানে আমি লিখতে পারি যে ফার্স্ট প্যারা কিছু একটা লিখে দিলাম। এবার এটাকে আমি কপি করলাম, আমাদের সিএসএস ফাইলে যাই, আমি জাস্ট এখানে দিয়ে দিব, যেহেতু ক্লাস সেক্ষেত্রে ডট দিতে হবে, এরপর লেখাটাকে আমরা পেস্ট করে দিলাম। এবার দেখেন সেভ করে গিয়ে রিলোড করি। এবার আমি সিলেক্ট করব, দেখেন সবগুলাকে সিলেক্ট করলাম, বাট আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেইটার ডিজাইন কিন্তু একটু অন্যরকম হয়েছে, এবং বাকিগুলো যে আছে বাকিগুলো আমাদের ব্রাউজার যে ডিফল্ট কালার দিছে সেইটা আছে। এই প্রথমটা পাওয়ার কারণ হইতেছে আমরা জাস্ট এটাকে সেট করছি আমাদের এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে, ঠিক আছে, যার কারণে সে কি হয়েছে আমাদের এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে এটা পাইতেছে, ঠিক আছে? যখনই কেউ এটাকে সিলেক্ট করতেছে এটার ব্যাকগ্রাউন্ড গ্রিন, বাট যখন কেউ এটাকে সিলেক্ট করতেছে এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্লু কালার।
আচ্ছা, তাহলে আপনি চাইলে যে কোনো একটা ট্যাগকে নির্দিষ্টভাবে ধরে সেটার সিলেকশন আপনি সেট করতে পারেন। ওকে, তাহলে আমরা জানলাম সিলেকশনটাকে কিভাবে সেট করতে হয়। এবার আমি চাইতেছি আমাদের H1টা যে আছে সেটার মধ্যে আমি সিলেকশন সেট করব। সেক্ষেত্রে আমি কি করব, H1টাকে ধরলাম, ধরে সিলেকশন নামের যে সুডো এলিমেন্ট আছে সেটাকে আমরা ধরলাম, ধরে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমি লিখতে পারি এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন ব্রাউন কালার হবে এবং এটার টেক্সটের কালার হবে হোয়াইট কালার। তাহলে দেখেন সেভ করে গিয়ে রিলোড করি। এবার দেখেন আমাদের হেডিংটাকে যখন আমরা সিলেক্ট করব তখন এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন কালার হইতেছে এবং টেক্সটটা হোয়াইট কালার হইতেছে, বাট বাকিগুলা কিন্তু হইতেছে না। ঠিক আছে, তো এই কাজটা এইভাবে করতে হয়। সেভ করে গিয়ে রিলোড করি, সো আগের মতো কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখব আরেকটা সুডো এলিমেন্ট সম্পর্কে, যেটার নাম হইতেছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা দেখার আগে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আপনাকে কিছু লিখতে হবে। আমি এই প্যারাগ্রাফগুলোকে রিমুভ করে দিই, সো আমি রিমুভ করে দিলাম, সেভ করে গিয়ে রিলোড করি। তাহলে দেখেন আমাদের প্যারাগ্রাফগুলো কিন্তু চলে গেছে। এবার আমি কি করব, এখানে আমি কিছু একটা বানাবো, যেটা নাম হইতেছে ধরেন ফার্স্ট নেম কুলন, এবং এটার মধ্যে আমি লিখতে পারি ইনপুট। ঠিক আছে, আমি একটা ইনপুট বানাইলাম এবং এটা টাইপ হবে ধরেন টেক্সটই থাকলো, যেহেতু আমরা নাম লিখবো সেক্ষেত্রে আমাদের ইনপুটের টাইপ হবে টেক্সট। ওকে, এরপর আমি এটার পরে একটা বিআর দিলাম যাতে নিচের লাইনে আসে। এটার নিচে আমি লিখতে পারি ধরেন লাস্ট নেম কুলন ইনপুট এবং এটার টাইপও হবে টেক্সট। এবার এটার পরে আমরা বিআর দিলাম মানে লাইন ব্রেক। এটার নিচে আমি লিখতে পারি ধরেন ইমেইলের জন্য, সো আমি লিখলাম ইনপুট এবং এটা টাইপ হবে, এবার কিন্তু টেক্সট হবে না, এবার হবে ইমেইল। এগুলো যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা আমাদের HTML টিউটোরিয়ালটা দেখতে পারেন। এটার পরেও আমি গিয়ে দিয়ে দেব বিআর মানে লাইন ব্রেক, যাতে নিচে নিচে আসে। ওকে, এটার নিচে আমি দিতে পারি ধরেন টেক্সট এরিয়া। এবার যদি আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে কিন্তু আমরা চাইলে লিখতে পারি, তাই না? এখানে চাইলে কিন্তু আমরা ইমেল লিখতে পারি এবং এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, এখানে কিন্তু আমরা চাইলে টেক্সট লিখতে পারি। এবার আমি চাইতেছি এগুলোর মধ্যে আমি একটা প্লেস হোল্ডার সেট করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্লেস হোল্ডারটা কি কাজ করে, এখানে একটা টেক্সট ডিফল্ট ভাবে দেখা যায়, যখন আমরা লিখতে যাব তখন সেই টেক্সটটা চলে যাবে। তো সেটা করতে গেলে আমরা কি করব, আমরা জাস্ট এই ইনপুটের মধ্যে আমরা স্পেস দিয়ে বলতে পারি প্লেস হোল্ডার এবং প্লেস হোল্ডারের মধ্যে লিখতে পারি ধরেন রাইট ইউর নেম, কিছু একটা লিখে দিলাম। তাহলে দেখেন সেভ করে গিয়ে রিলোড করি। এবার দেখেন আমাদের বক্সের মধ্যে কিন্তু রাইট ইউর নেমটা চলে আসছে। ওকে, একইভাবে আমি আমাদের লাস্ট নেমের মধ্যে করব, সো আমি লিখে দিলাম প্লেস হোল্ডার এবং এখানে আমি লিখতে পারি রাইট ইউর লাস্ট নেম এবং আমাদের ইমেইলের মধ্যে আমি প্লেস হোল্ডার দিতে পারি, এটার প্লেস হোল্ডার হবে জাস্ট লিখে দিলাম ইমেইল। এবং আমরা আমাদের টেক্সট এরিয়ার মধ্যে কিন্তু প্লেস হোল্ডার দিতে পারি, তো আমি লিখে দিলাম প্লেস হোল্ডার এবং এখানে লিখতে পারি যে রাইট মেসেজ, কিছু একটা লিখে দিলাম। এবার আমি সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন প্রতিটার মধ্যে কিন্তু একটা প্লেস হোল্ডার পাইছে। যখনই আমরা এখানে ক্লিক করে লেখা শুরু করব তখন কিন্তু এই লেখাটা চলে যাবে। দেখেন আমি লিখতেছি তখন কিন্তু আমার লেখাটা চলে গেছে। ঠিক আছে, আমি যখনই লিখতেছি তখন কিন্তু আমার লেখাটা চলে যাইতেছে। একইভাবে আমি যেখানেই লিখবো সেখানে লেখাটা চলে যাবে, আবার যখন আমি রিমুভ করব তখন কিন্তু লেখাটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার আমি যে কাজটা করতে পারি সেটা হইতেছে আমাদের CSS ফাইলে যাব, গিয়ে দুইটা কুলন দিব। এবার আমি প্লেস হোল্ডার নামের সুডো এলিমেন্টটাকে ব্যবহার করব, সেক্ষেত্রে আমি লিখে দিলাম প্লেস হোল্ডার, তারপর কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমি এই প্লেস হোল্ডারের কালারটাকে আমি বলে দিতে পারি ধরেন এই প্লেস হোল্ডারের কালার হবে রেড কালার। তাহলে দেখেন রিলোড করি, এবার দেখেন আমাদের প্লেস হোল্ডারের কালার কিন্তু রেড কালার হয়েছে। যখনই আমি লিখবো তখন চলে যাবে, সো চলে গেছে। যখন রিমুভ করব তখন চলে আসবে, বাট সেটার কালার হবে রেড কালার। একইভাবে চাইলে কিন্তু আমরা এই টেক্সটটাকে বড় করতে পারি। তো আমি কি করতে পারি, জাস্ট এখানে যদি লিখে দিই ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ হবে ধরেন 18 পিক্সেলের মতো, তাহলে কি হবে একটু বড় হবে। রিলোড করি, সো দেখেন একটু কিন্তু বড় হয়েছে। তো এই প্লেস হোল্ডারের টেক্সটটাকে কেউ কেউ ম্যানেজ করতে পারে না, তখন প্রশ্ন করে যে ভাইয়া এটাকে কিভাবে করতে হয়। তো আপনি কি করবেন, জাস্ট এখানে প্লেস হোল্ডার নামের যে সুডো এলিমেন্ট আছে সেটাকে আপনি লিখে দিবেন। এবার আপনি চাইতেছেন যে জাস্ট একটার মধ্যে আপনি করবেন, বাকিগুলোর মধ্যে করবেন না, তখন আপনি সিম্পল একটা ক্লাস নেম দিয়ে দেন বা একটা আইডি নেম দিয়ে দেন। ধরেন আমি এই ফার্স্ট নেমের মধ্যে করব, সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লাস নেম দিতে পারি। ধরেন এখানে আমি লিখে দিলাম ক্লাস। এবার ক্লাসের মধ্যে কিছু একটা লিখে দিই, ধরেন ফার্স্ট কিছু একটা লিখে দিলাম। এবার আমি এটাকে কপি করলাম, কপি করে আমার CSS ফাইলে যাব। এটার আগে আমি যেহেতু ক্লাস সেহেতু ডট দিতে হবে, এরপর আমি লেখাটাকে পেস্ট করে দিলাম। এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি তাহলে দেখেন জাস্ট আমাদের ফার্স্ট নেমের বেলায় কিন্তু এটা হয়েছে, কালারটা রেড হয়েছে, ফন্ট সাইজটা কি হয়েছে 18 পিক্সেলের মতো বড় হয়েছে, বাট বাকিগুলোতে কিন্তু হয় নাই। তো আপনি এভাবে এই কাজগুলোকে করতে পারেন। তাহলে আশা করি আমি বোঝাতে পারছি যে সুডো এলিমেন্টগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়। প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।